নির্বাচন করেছিল আব্দুল মালিক উকিল সাহেব, এখানে নির্বাচন করেছে মওদুদ সাহেব, পাঁচবার নির্বাচিত হয়ে বাংলাদেশ কেন শুধু সারা পৃথিবীর বুকে আমাদেরকে পরিচিত করেছে। এখান থেকে অনেক বিকেন্দ্রমূলক নির্বাচন করেছে। বিশেষ করে এই কবিরহাট উপজেলাটা, কবিরহাট পৌরসভা ব্যারিস্টার মওদুদ সাহেবের হাত দিয়ে তৈরি হয়েছে। এখানকার কবিরহাট কলেজ, কবিরহাট স্কুল সরকারিকরণ হয়েছে মওদুদ সাহেবের হাত দিয়ে। এই নোয়াখালী বাসের উন্নয়ন যা কিছু দেখছেন তার অধিকাংশই এটা ব্যারিস্টার মওদুদ সাহেবের হাত দিয়ে হয়েছে। অথবা আজকে ওনার এদিনে আমরা ওনার অনুসারী হিসেবে ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং ওনার জীবনে যত ভালো কাজ করেছে সেগুলোকে লক্ষ কোটি গুণ করে ওনার মওদুদ সাহেবের আমলনামায় যোগ করার জন্য আমার আল্লাহ তাআলার কাছে বিনীত আরজ করি। এই নির্বাচন এখন আসন্ন। এই নির্বাচনের 3 তারিখের আগ পর্যন্ত এত বড় দল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল, বহুদলীয় গণতন্ত্রের দল, এ দলে মনোনয়ন প্রত্যাশী থাকা অত্যন্ত স্বাভাবিক। অনেকে ছিলেন আমাদের সাথে, এখানকার জননেতা আপনাদের অনেক প্রিয় যারা বড় ভাইদের বিএসসি সাহেব, এখানকার জননীতি জনতা বজলুল করিম আহমেদ, আমাদের কেফাতুল্লাহ কিসমত চৌধুরী সহ আমাদের কোম্পানিগঞ্জ থেকে বেগম হাসনা মওদুদ সহ অনেকে মনোনয়ন প্রত্যাশা করেছেন। সকলের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, সকলের যোগ্য, কিন্তু যারা তারেক রহমান অথবা দল নীতি অনুযায়ী একজনকে দিতে হয়, সকলকে দেওয়া সম্ভব না। এখানে হয়তো অনেক আছেন তারা আমার চেয়ে যোগ্য, এমন হতে পারে যে দলের প্রধান তাদেরকে আরো কত যোগ্যতম জায়গায় লাগানোর জন্য সিদ্ধান্ত নিয়ে রাখছেন, এমনটা হতে পারে। যেমন আপনারা জানেন বাগানগঞ্জে 2001 সালে অত্যন্ত জনপ্রিয় নেতা বরকতুল্লাহ বিনকে মনোনয়ন না দিয়ে হাশেম সাহেবকে দিয়েছে। ওনার অনেক অনুসারী মনক্ষুণ্ণ হয়েছেন। পরে দেখা গেল যে ওনাকে আরো গুরুত্বপূর্ণ জায়গায় দেশের মন্ত্রী বানিয়েছেন। এভাবে সম্ভব। দল যদি ক্ষমতা আসে, দলের যে সুযোগ আসবে, সম্ভাবনা আসবে, সেখানে অনেককে আরো মূল্যবান, আমার চেয়ে মূল্যবান জায়গায় তাদের দায়িত্ব দিতে পারে। দল যা সিদ্ধান্ত নিবে আমরা সকলের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত। আমি মনে করি যারা আমাদের বন্ধুদের অনুসারী ছিলেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে, সে প্রার্থীদের প্রতি শ্রদ্ধা রয়েছে এবং ওনার অনুসারীদের প্রতি শ্রদ্ধা রয়েছে। আজকে আমার দলের প্রধান যারা তারেক রহমান বলছে আগামী নির্বাচনে আমাদের দৃশ্যমান প্রতিপক্ষ আছে, আমার অদৃশ্য প্রতিপক্ষ আছে। আজকে যারা অদৃশ্য শক্তি তারা পালিয়ে গেছে, কিন্তু তাদের লেজ রেখে গেছে। তারা লেজ দিয়ে আমাদের মধ্যে নাড়ানোর চেষ্টা করছে, আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, আমাদের মধ্যে গোজামিল তৈরি করার চেষ্টা করছে। আমি বলবো সকলে আমরা দল একটা, দলের মার্কা একটা, দলের প্রধান একজন। আমরা সে দলের প্রধান হিসেবে যাকে আমার মতো একজন সাধারণ মানুষকে আপনাদের খাদেম করে পাঠাচ্ছে, আমি আপনাদের কাছে বিনীত আরজ করব আমাদের মধ্যে একটু একমাত্র পারে বিজয় দেওয়ার পদ্ধতি। আমি এভাবে স্পষ্ট বলতে চাই, এখানে আমার কোনো গ্রুপ নাই। বিএনপি আমার দল এবং আমরা সাধারণ সবটাই আমার দল বিএনপি। এখানে বিএনপির বাইরে তার দল উপদল নাই। আমি মনে করি এখন থেকে যেদিন ঘোষণা করছে তখন থেকে আমরা সকলেই এক দল, এক দলের কর্মী, এক দলের অনুসারী। যদি আমরা এরা ইস্পাত কঠিন ঐক্য দেখাতে পারি, নিশ্চয়ই ইনশাআল্লাহ প্রেসিডেন্ট মওদুদ আহমেদকে, যিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উপরাষ্ট্রপতি ছিলেন, গত 18 নির্বাচনে যে ভোট, দিনের ভোট রাখা হয়েছে, মওদুদ সাহেবকে যে অপমান করেছে, ভোট থেকে বেরোতে দেয় নাই, তারা আমরা সেটা অন্যায়ের প্রতিশোধ নেব ভোটের মাধ্যমে। আজকে আমরা ভোট দিয়ে লক্ষ লক্ষ ভোটের ব্যবধান তৈরি করে আমরা আমাদের তারেক রহমান সাহেবকে দেখাতে চাই এই অঞ্চলের মানুষ বিএনপি অধ্যুষিত অঞ্চল, এই অঞ্চলের মানুষকে 17 বছর ভোটকে দাবিয়ে রেখেছে, ভোট দিতে দেয় নাই। আজকের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, এজন্য ভোটের এই অবস্থা।